আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? সবার কি সাইকেল কেনাকাটা শেষ হলো? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বাই দ্য ওয়ে, আপনি সাইকেল কিনেন বা না কিনেন সেটা যদিও আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরবো টেকনো স্পার্ক 90 এই মোবাইল ফোনটা সম্পূর্ণ প্রাইস বিবেচনা করে এর ভালো দিক এবং খারাপ দিকগুলা, যাতে করে ভিডিও শেষে আপনি নিজেই ডিসাইড করে নিতে পারেন যে কোন কোন কারণে আপনার জন্য মোবাইল ফোনটা বেস্ট হবে এবং কোন কোন কারণে মোবাইল ফোনটা আপনার জন্য খারাপ হবে। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি L.M.J ইব্রাহিম আর আপনারা দেখছেন L.M.J ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ভাই রে ভাই, বর্তমানে একে তো হচ্ছে গরম, তার উপরে ভাই ডাবল লোডশেডিং। মানে বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে যে আমি লোডশেডিং উপভোগ করতেছি, এর মাঝখানে কারেন্টটা আইসা ডিস্টার্ব করতেছে। বুঝো না এই ব্যাপারটা। বাই দ্য ওয়ে, কথা বলবো টেকনো স্পার্ক 90 এই মোবাইল ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে। ওয়েল, এই মোবাইল ফোনটার বক্স কন্টেন্ট হিসেবে আমরা প্রথমে পেয়ে যাব মোবাইল ফোনটি, দেন বই পুস্তক অনেকগুলা, মানে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল, হেডফোন। যেই জিনিসটা কিনা আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে, মানে বর্তমান সময়ে মোবাইল ফোনের বক্স কন্টেন্ট স্বরূপ হেডফোন পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। সঠিক বলেছেন। দেন আঁকাবুকা করা একটা ব্যাক কভার, যদিও টেকনোর মধ্যে এটা একটা স্টাইলিশ ব্যাক কভার। দেন একটা চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল। ওয়েল, এই ছিল বক্স কন্টেন্ট এবং প্রাইস বিবেচনা করে যদি আমি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে বক্স কন্টেন্ট সত্যি 10-এ 10 পাওয়ার যোগ্য। মানে বক্স কন্টেন্ট নিয়ে আসলে অভিযোগ করার মতো এই প্রাইস রেঞ্জে আমার কোনো কিছুই নাই। এখন समझ रहे हो आप समझ रहे हो ওয়েল, কথা বলে নিব মোবাইল ফোনটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। স্কোয়ার শেপের এই মোবাইল ফোনটির থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার এবং ওজন হচ্ছে 195 গ্রাম। তবে হ্যাঁ, এর ব্যাকে যদিও একটা গ্লোসি ফিনিশ রয়েছে যেটা কিনা একটা মোটামুটি প্রিমিয়াম লেভেলের ফিল আনায়, বাট তারপরেও এটা কিন্তু পলিকার্বনেট বিল্ড, যার কারণে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সো স্ক্র্যাচ পড়বে, দাগ পড়বে, এই কারণে সাজেস্ট করব এর সাথে দেওয়া ব্যাক কভারটা ইউজ করার জন্য। তবে হ্যাঁ, এর গ্লসি ফিনিশটা ভালো লাগলো, ভালো লাগেনি এর সামনে থাকা ভি শেপের সেলফি ক্যামেরাটা। বর্তমান সময়ের সাথে অবশ্যই এটা একটা বেমানান সেলফি ক্যামেরা স্টাইল। যদি কিনা এখানে একটা নচ দিয়ে দিত তাহলে খুব বেশি বেটার হতো এই প্রাইস রেঞ্জে। মোবাইল ফোনটির ডান পাশে আমরা পেয়ে যাব পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম লকার। বাই দ্য ওয়ে, ভালো লাগার বিষয় হচ্ছে এর পাওয়ার অন অফ বাটনটাই কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা কিনা মোটামুটি এই প্রাইস বিবেচনায় ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। এবং লেফটে আমরা পেয়ে যাব সিম কার্ড স্লট, যেটাতে কিনা দুটা সিমের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করা যাবে। বাই দ্য ওয়ে, মোবাইল ফোনটা উপরের দিক দিয়ে একদম ফাঁকা থাকছে, বাট নিচের দিকে গেলে আমরা পেয়ে যাব বিল্ট ইন স্পিকার, বিল্ট ইন মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি চার্জিং পোর্ট। যদিও দুঃখের বিষয় হচ্ছে এই প্রাইস বিবেচনা করে আমরা মোবাইল ফোনটিতে পাচ্ছি না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সো ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটিতে সব দিকটা ভালো লাগলেও ভালো লাগেনি এর ভি শেপের সেলফি ক্যামেরাটা এবং এর মধ্যে না থাকা নয়েজ ক্যান্সেলেশন মাইক। রাইট নাও আমরা কথা বলে নিব টেকনো স্পার্ক 90 এই মোবাইল ফোনটার ডিসপ্লে নিয়ে। ওয়েল, এই মোবাইল ফোনটাতে আমরা পেয়ে যাব 6.6 ইঞ্চের এইচডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস এলসিডি প্যানেল। যদিও এইচডি প্লাস রেজুলেশনের, বাট তারপরও 90 হার্টজ রিফ্রেশ রেটের। যেহেতু 90 হার্টজ রিফ্রেশ রেট পাশাপাশি এইচডি প্লাস রেজুলেশন, আমি বলবো 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটা একটা বেস্ট কম্বো প্যাক। এছাড়া এই মোবাইল ফোনটা পিপিআই ডেনসিটি হিসেবে আমরা পেয়ে যাব 260 পিপিআই ডেনসিটি এবং স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7%। ওয়েল, এই মোবাইল ফোনটার কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালো ছিল, তবে যদি ফুল এইচডি প্লাস রেজুলেশন হতো তাহলে আরেকটু বেটার আসতো এই প্রাইস রেঞ্জে। পাশাপাশি এর ব্রাইটনেসও আমি আউটডোরে খুব একটা ঘাটতি লক্ষ্য করিনি, বেশ ভালোভাবেই রান করানো যাচ্ছে। ওয়েল, কথা বলে নিব মোবাইল ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে এবং ক্যামেরা সেকশনে আমরা টেকনো স্পার্ক 90 তে পেয়ে যাব রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ। হ্যাঁ, আমি জানি আপনিও আমার মতোই প্রথমে দেখে ভেবেছিলেন এটা ডুয়াল ক্যামেরা সেটআপে, বাট না,
প্রথমটাতে একটা সিঙ্গেল ক্যামেরা থাকছে এবং বড় ক্যামেরার যে আইকনটা দেখা যাচ্ছে সেটাতে মূলত দুটা ক্যামেরা, একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটা হচ্ছে কিউভিজিএ সেন্সর। মেইন সেন্সরটা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আশা করি আপনারা দেখতে পারতেছেন এই রেয়ার ক্যামেরা দিয়ে আমরা আসলে কতটা ভালো আউটপুট পাবো। যদি আমি আমার নিজের অপিনিয়নটা শেয়ার করি তাহলে বলবো 15,000 টাকা প্রাইস রেঞ্জ বিবেচনায় এই রেয়ার ক্যামেরা সেকশনে আউটপুটটা আরেকটু কোয়ালিটিফুল আশা করছিলাম, যদিও রেয়ার ক্যামেরা সেকশন দিয়ে আমাদের আশাটা পূরণ করতে পারিনি, বাট সেলফি ক্যামেরা দিক দিয়ে আমাদের আশানুরূপ ফলাফল থেকেও ভালো কোনো কিছু আমাদেরকে অফার করছে মোবাইল ফোনটা। ওয়েল, এই মোবাইল ফোনটাতে আমরা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবো 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটার আউটপুট ভাই 15,000 টাকা প্রাইস রেঞ্জে জাস্ট অস্থির। ওয়েল, রাইট নাও কথা বলে নিব মোবাইল ফোনটার প্ল্যাটফর্ম সেকশন নিয়ে, এবং প্ল্যাটফর্ম সেকশনে এসে আমরা মোবাইল ফোনটাতে ইউআই হিসেবে পেয়ে যাব HiOS 8.6 বেসড অন Android 12। এই দিক দিয়ে খুশি থাকতে পারলেও খুশি থাকতে পারি না আমি প্রসেসরের দিক দিয়ে, কারণ মোবাইল ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেক হেলিও G5 এই অক্টাকোর প্রসেসরটি, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। যদিও টেকনো স্পার্ক 7 এ আমরা পেয়েছিলাম মিডিয়াটেক হেলিও G70 এই অক্টাকোর প্রসেসরটা, যে মোবাইল ফোনটার প্রাইস ছিল 12-13 হাজার টাকা প্রাইস রেঞ্জের ভিতরে, বাট 15,000 টাকা প্রাইস রেঞ্জে এসে এর থেকে লো কোয়ালিটির একটা প্রসেসর কিনতে হচ্ছে। যদিও এটা কোম্পানির দোষ নয়, কারণ বর্তমানে সব জিনিসের প্রাইস হাই, তাছাড়া চিপ শর্টেজ সব বিবেচনা করে মেনেই নিতে হবে। ওয়েল, এই মোবাইল ফোনটা আমরা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাব 4 128GB ভ্যারিয়েন্টে, যেটা প্রাইস রাখা হয়েছে 14,990, যদিও কিনা 4GB র্যাম থাকতেছে, বাট আপনি চাইলে ভার্চুয়ালি 3GB র্যাম এক্সটেন্ড করার সুবিধা পেয়ে যাবেন, যেটা অবশ্য 15,000 টাকা প্রাইস রেঞ্জে ভালো লাগার বিষয়। বাই দ্য ওয়ে, মোবাইল ফোনটাতে ব্যাটারি সেকশন আমরা পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ার বিগ ব্যাটারির সাথে আছে 10 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে 0 to 100% করতে আমাদের সময় লেগে যাচ্ছিল প্রায় 3 ঘন্টার আশেপাশে, এবং যেটা থেকে বেসিক ইউজে আমরা ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম একদিনের উপরে, এবং এর থেকে আমরা হার্ডকোর ইউজে মানে স্ক্রিন অন টাইম পেয়ে যাব মোটামুটি 5 ঘন্টা প্লাস প্লাস। ওয়েল, এই ছিল তো মোবাইল ফোনটার ভালো দিক এবং খারাপ দিকগুলো, বাট অবশ্যই যদি আমি আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করি যে এই 14,990 টাকা প্রাইস রেঞ্জে এসে কাদের জন্য মোবাইল ফোনটা বেস্ট হবে, কাদের জন্য খারাপ হবে। যারা কিনা রিয়ারে ক্যামেরা সেকশন থেকে একটা ভালো কোয়ালিটির আউটপুট খুঁজছেন, একটা গেমিং প্রসেসরওয়ালা মোবাইল ফোন খুঁজছেন, একটা ফাস্ট চার্জার খুঁজছেন, তাদের জন্য মোটো এই মোবাইল ফোনটি নয়। বাট যদি কিনা আপনি রেয়ারে গুড লুকিং এর একটা মোবাইল ফোন খুঁজে থাকেন, হাই রিফ্রেশের যুক্ত ডিসপ্লে মোবাইল ফোন খুঁজে থাকেন, সেলফি ক্যামেরার দিক দিয়ে একটা কোয়ালিটিফুল আউটপুট খুঁজে থাকেন, একটা বিগ ব্যাটারি খুঁজে থাকেন, তাহলে অবশ্যই এই প্রাইস রেঞ্জে এসে মোবাইল ফোনটা আপনাকে সন্তুষ্ট করতে পারে। বাই দ্য ওয়ে, এই 15,000 টাকা প্রাইস রেঞ্জে এসে আপনি হলে মোবাইল ফোনটা নিতেন কিনা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, অন্তত ভালো লাগুক বা না লাগুক, এই ঘাম ঝরে ভিডিও করতে সেই জন্য হলো একটা লাইক করে দিন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনের সাথে যারা কিনা 15,000 টাকা প্রাইস রেঞ্জে মোবাইল কিনতে যাচ্ছে। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।